তো মাত্র আর কয়েক ঘন্টা পর 2025 এলিমিনেশন চেম্বার প্রিভিউটি হতে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে লাস্ট আলোচনা করব যে এই 2025 এলিমিনেশন চেম্বার প্রিভিউর মধ্যে যে কয়টি ম্যাচ হতে যাচ্ছে তার মধ্যে কি হতে পারে, কে জিততে পারে, এমনকি রক এবং ক্রোসের মধ্যে যে সেগমেন্টটি দেখা যাবে এবার এলিমিনেশন চেম্বার প্রিভিউতে তাদের মধ্যে কি হতে পারে, তো সেই সম্পর্কেই থাকছে আজকের এই ভিডিওটিতে আলোচনা। তো সর্বপ্রথম আলোচনা করব ক্যাভেনাস এবং সেমিজেনের সেই ম্যাচটি নিয়ে, যা হতে যাচ্ছে একটি আনসেকশন ম্যাচ। তো এই ম্যাচটির মধ্যে ব্যাটিং অর্স অনুযায়ী জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে ক্যাভেনাস সেমিজেনকে হারিয়ে দিবে। আর যদি এই ম্যাচটির মধ্যে কোনো শকিং কিছু দেখা যায় সেটি হতে পারে যে রান্ডি অর্টনের রিটার্ন। যদি এই ম্যাচটির মধ্যে রান্ডি অর্টন রিটার্ন আসেন এবং তিনি এসে যদি ক্যাভেনাসকে আক্রমণ করে, তার কারণে হয়তো সেমিজেন তিনি এই ম্যাচটিতে জিততে পারে ক্যাভেনাসকে হারিয়ে। তাছাড়া কোনো সম্ভাবনা নেই যে এই ম্যাচটির মধ্যে সেমিজেন তিনি ক্যাভেনাসকে হারিয়ে দেবেন, বরং এই ম্যাচটির মধ্যে সেমিজেন তিনি হেরে যাবে ক্যাভেনাসের কাছেই। পরবর্তীতে একটি ওমেন্সের ট্যাগ টিম ম্যাচ দেখা যাবে, সেই ম্যাচটি দেখা যাবে ক্যান্ডিস লে এবং নায়া জ্যাক ভার্সেস টিফানি স্ট্রেটাস এবং টি স্ট্রেটাসের মধ্যে। তো এই ম্যাচটির মধ্যে ব্যাটিং অর্স অনুযায়ী জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে টিফানি স্ট্রেটাস এবং টি স্ট্রেটাস এই ম্যাচটি জিতে যেতে পারে, কিন্তু কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে হয়তো টি স্ট্রেটাস হিল টার্ন করতে পারে এবং আক্রমণ করতে পারে টিফানি স্ট্রেটাসকে, যার কারণে এই ম্যাচটির মধ্যে হয়তো টি স্ট্রেটাস এবং টিফানি স্ট্রেটাস তারা হেরে যেতে পারে ক্যান্ডিস লে এবং নায়া জ্যাকের কাছে। তো তেমন কিছু নাও দেখা যেতে পারে, কিন্তু ব্যাটিং অর্স অনুযায়ী এই ম্যাচটির মধ্যে টিফানি এবং টি স্ট্রেটাস তার এই ট্যাগ টিম ম্যাচটি জিতে যাবে। পরবর্তীতে একটি ম্যাচ দেখা যাবে রেসলম্যানিয়া 41 জন্য ওমেন্সের নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ। তো সেই ম্যাচটি দেখা যাবে রক্সি, লিভ মর্গান, নিওমি, প্রিয়াঙ্কা বেলার এবং অ্যালেক্সা ব্লেজ। তো এই ম্যাচটির মধ্যে কে জিতবে? দেখুন, এই ম্যাচটির মধ্যে দুইটি রেসলার জিতে সবচেয়ে বেশি সম্ভাবনা রয়েছে। প্রথমত লিভ মর্গান এবং দ্বিতীয়ত রয়েছে প্রিয়াঙ্কা বেলার। যদি ডাব্লিউডাব্লিউ এবার রেসলম্যানিয়া 41 জোট করে এবং প্রিয়াঙ্কা বেলার ম্যাচ নিয়ে যদি প্ল্যান করে থাকে, তাহলে এই ম্যাচটির মধ্যে লিভ মর্গান জিতে যেতে পারে। তাছাড়া এই ম্যাচটির মধ্যে প্রিয়াঙ্কা ব্যাটিং অর্স অনুযায়ী জানা যাচ্ছে যে এই ম্যাচটির মধ্যে প্রিয়াঙ্কা বেলার জিতে যাবে এবং রিয়া রিপ্লিকে রেসলম্যানিয়া 41 ফেস করবেন র ওমেন চ্যাম্পিয়নশিপের জন্য। এবার আলোচনা করা যাক এবার এলিমিনেশন চেম্বার প্রিভিউর মধ্যে সবচেয়ে বেশি হাইপ সৃষ্টি করেছে ক্রোস এবং রকের সেই সেগমেন্টটি। তো আপনারা এবার ব্যাক স্টেজে যেমন দেখলেন যে সিএম পাঙ্ক, ড্রু ম্যাকইন্টায়ার এমনকি সেমিজেন আর্টুথ সবাই বলছে কোডরোস যেন তিনি রকের আন্ডারে চলে যায় এবং কোডরোস তার আত্মা যেন রককে দিয়ে দেয়, এবং সবাই এ বলছে তুমি ভালো থাকবি এবং সবচেয়ে গ্রেটেস্ট রেসলার হতে পারে। কিন্তু সিএম পাঙ্ক সেটাকে বলেছে যে তুমি তোমার আত্মা এখন রককে দিয়ে দাও, এবং তোমার যদি পছন্দ না এবং তুমি সুযোগ বুঝে সেটা দিয়ে তুমি রককে ধ্বংস করে দিতে পারবে। এমনকি আজকে স্ম্যাকডাউনে ক্রুজ তার আত্মা না দেওয়ার আগেই তিনি রক ক্রুজকে জন্য একটি গাড়ি গিফট করেছে। তাহলে কি এই থেকে পরিষ্কার বোঝা যায় যে রকের আন্ডারে ক্রুজ যেতে চলেছে এবং ক্রুজ তার আত্মা দিতে চলেছে রককে। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে বর্তমানে ডাব্লিউডাব্লিউতে যেটা দেখাচ্ছে এবং আমাদের ব্রেনের মধ্যে, আমাদের মাথার মধ্যে যেটা খেলাচ্ছে ডাব্লিউডাব্লিউ, সেটা আসলে হবে না। অর্থাৎ ক্রোস কখনোই রকের আন্ডারে যাবে না। আর এত কিছু যে নাটক হচ্ছে সব কিছু কিন্তু হচ্ছে তোমার রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করার জন্য। তো আপনারা আবার বারবার বলি, বর্তমানে ডাব্লিউডাব্লিউ যে নাটকটি করছে রক ক্রোসে এই আত্মা নিয়ে, যাই হচ্ছে সমস্ত কিছু রোমান রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করার জন্য। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে ডাব্লিউডাব্লিউ যতই করুক না কেন রেসলম্যানিয়া আগে স্ম্যাকডাউনে রোমান রেন্সকে কনফার্ম, কিন্তু এবার এলিমিনেশন চেম্বার ভিউতে আপনারা রোমান রেন্সকে দেখতে পারবেন। তখনই দেখতে পারবেন যে যখন রককে ক্রোস তার আত্মা দেবে না, সে জায়গায় রককে ক্রোস বলবে যে তিনি হচ্ছে সমস্ত দর্শকের চ্যাম্পিয়ন, তিনি তার আন্ডারে যাবে না এবং তার এত কিছু লাগবে না, তিনি যেভাবে রয়েছেন তার সাধারণ লাইফই তিনি পছন্দ করবেন। যার কারণে রক তিনি অনেকটা রেগে যাবে এবং ক্রোসকে আক্রমণ করবে। এবং যে এলিমিনেশন চেম্বার প্রিভিউর মধ্যে যে 6 ম্যানের মধ্যে নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ হতে যাচ্ছে, সেটাকে কোনো রেসলারকে জিততে নেওয়া দেখা যেতে পারে। সে জায়গায় জন সিনাকে দেখতে দেখা যাবে না জিততে, কারণ এবার ডাব্লিউডাব্লিউ প্ল্যান করছে জন সিনা এবং লোগান ফলের একটি সিঙ্গেল ম্যাচ অনুষ্ঠিত হতে হবে রেসলম্যানিয়া 41। যার কারণে এবার লোগান ফল তিনি এবার স্ম্যাকডাউনে এসেছে জন সিনার থিম সং ব্যবহার করে এবং জন সিনাকে অপমান করছে। রয়্যাল রাম্বল প্রিভিউতে জন সিনা তিনি এলিমিনেট করেছে লোগান ফলকে। এবার এলিমিনেশন চেম্বার প্রিভিউতে যেমনটা দেখবেন যে লোগান ফল তিনি নকআউট পাঞ্চ দিয়ে জন সিনাকে এলিমিনেট করে দিবে এবং এদের ম্যাচটি কনফার্ম হবে রেসলম্যানিয়া 41। এবং ড্রু ম্যাকইন্টায়ারকে উইনার হতে দেখা যাবে না, ডেভিন
অর্টিজকে উইনার হতে দেখা যাবে না, লোগান ফলকেও দেখা যাবে না দেখা যাবে সিএম পাঙ্ককে, না দেখা যাবে সেথ রলিন্সকে। এই ম্যাচটির মধ্যে যখন রকের আন্ডারে যাবে না কোনো সে সময় রক তিনি রেগে গিয়ে তোমার রেসকে এই ম্যাচটির মধ্যে ঢুকিয়ে দিবে তার পাওয়ার ব্যবহার করে, এবং সে জায়গায় তোমার রেস তিনি এই ম্যাচটির মধ্যে ঢুকে সেথ রলিন্স তিনি রয়ের ফেভার ভিউতে যে আক্রমণটি করেছিল সেই আক্রমণের বদলা নেবে, এবং এই আক্রমণের বদলা নেওয়ার পর তিনি এই ম্যাচটি উইনার হয়ে তিনি কোরোসকে ফেস করবে রেসলম্যানিয়া 41। পরবর্তীতে দেখা যাবে যে সে জায়গায় সিএম পাঙ্ক তার ফেভার চাইবে পল হেমনের কাছ থেকে, তিনি ফেভার চাইবে যে তিনি কোরোস এবং রোমান রেন্সের সেই ম্যাচটির মধ্যে ঢুকে তিনি রেসলম্যানিয়া মেইন ইভেন্ট করতে চায়। তারপর দেখা যাবে যে সেই ফেভারের মাধ্যমে সিএম পাঙ্ক তিনি রোমান রেন্স এবং কোরোসের সেই ম্যাচটিতে ঢুকে গিয়ে সেই ম্যাচটি টেবল থ্রেট ম্যাচ করে দেবে। পরবর্তী রেসলম্যানিয়া 41 আপনারা অনেকটা কনফার্ম করে নিতে পারেন যে এবার কোরোস ভার্সেস রোমান রেন্স ভার্সেস সিএম পাঙ্কের এই টেবল থ্রেট ম্যাচটি দেখতে পারবেন আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউই ইউনিভার্সাল চ্যাম্পিয়নশিপের জন্য। এক পাশে দেখা যাবে যে সে জায়গায় সিএম পাঙ্কের ফেভার ডিও হয়ে যাবে, আর অপরদিকে দেখা যাবে যে রোমান রেন্স তার বদলা নিয়ে নেবে সেথ রলিন্সের কাছ থেকে এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে। মূলত এই সমস্ত স্টোরিলাইনের জন্য রক এমন কোরোসের এই নাটকটি সাজিয়েছে ডাব্লিউডাব্লিউ। তো এ বিষয়ে আপনাদের কি মন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো এবার এলিমিনেশন চেম্বার পেপার ভিউতে কোন রেসলার জিততে পারে তাও জানিয়ে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।